আমাদের দেশি জুগাড়। শেষ লাইনটা লিখছি। ছোট 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 করে কিউব করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পিকনিকের ফাইনাল লুক। কুল জ্বালাতে বেশিক্ষণ লাগে না। ভেজে নেবো মানে কি একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নেবো। হ্যাঁ, এদের কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ আছে, ঘন্টা দেড় দুয়েক রাখবো নিয়ে এটাকে, সেই জন্য আমি লেবুই দিচ্ছি। কেমন হয়েছে গো? শুভ সকাল বন্ধুরা। জীবনের খাতার একটা পাতা আজকে রাতটা পোহালেই শেষ লাইনটা লিখছি। আর কিছুক্ষণ পরেই রাতটা পেরোলেই আবার একটা নতুন বছর। আরও কিছু আশা, আরও কিছু ইচ্ছা, আরও কিছু আকাঙ্ক্ষা নিয়ে আর একটা বছর আমরা শুরু করব। 2023-এ কী পেয়েছি না পেয়েছি, কী হারিয়েছি না হারিয়েছি, সেই সব চিন্তা ভাবনা না করে নতুন বছরকে আগমনের জন্য প্রিপারেশান নিচ্ছি। আজকে যে ব্লগটা দেখছো এটা 31-এর সকালবেলা থেকে শুরু করেছিলাম। ভাবলাম তোমাদের সাথে একটুখানি প্রিপারেশানটা দেখাই। সকালবেলা বলতে এই 10:30 নাগাদ এখন হয়তো বাজে। হঠাৎ করে ঠিক হলো যে না, আজকে 31-এর রাতটা আমরা চারজনে মিলে একটা ছোট্টখাট্টো সেলিব্রেট করব। তার প্রিপারেশানই নিচ্ছি। সেই জন্য একদম ছাদে চলে এসেছি, কাঁচি ছেঁড়া কাপড় ঠাপড় নিয়ে। কী হচ্ছে আর একটু পরে বুঝতে পারবে। হ্যাঁ, যারা যারা আমার মিনি ব্লগটা দেখেছো তারা হয়তো এতক্ষণে বুঝতেও পেরে গেছো। তা ভাবলাম পরিবারের 4টে মানুষ, 4টে প্রাণ, চারজনের সাথে আজকে দিনটা সেলিব্রেট করি। 2023টা কেমন গেছে সেটা না ভেবে হাসি মুখে তাকে বিদায় দিই, আর হাসি মুখে আগন্ত 2024কে একদম আলিঙ্গন করে নিই। সকালবেলায় ফ্রিজে মাংস ছিল, সেইগুলোকেই এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। কারণ আজকে একটু প্রথমে বলেছিলাম চিলি চিকেন হবে, তারপর না, হবে কাবাব। সেই জন্যই কাবাবের প্রিপারেশান করছি। আর কাবাব করতে যেহেতু 2-3 বার ম্যারিনেশন করতে লাগে, সেই জন্য সকালবেলায় এইসব জিনিসগুলো করে নিচ্ছি। কারণ যতক্ষণ কাবাবের মাংসকে ম্যারিনেট করে রাখা হবে ততই বেটার হয়। তাই ভাবলাম সকাল থেকেই যদি একদম প্রিপারেশানটা শুরু করি, বিকালে যেতে যেতে আমার এই কাজটা অনেকটা সুবিধা হয়ে যাবে। চলো, মাংসটাকে আমি ঠিক এই সাইজে কেটে কুটে নিয়েছি। এর থেকে বড় সাইজ করবো না, নাহলে সেদ্ধ হতে সমস্যা হবে। দিয়ে দেবো ফার্স্ট নুন পরিমাণ মতন। আর এই ম্যারিনেশনটা যেহেতু 2 খেপে হবে, সেই জন্য অল্প অল্প করেই সব কিছু করবো। আচ্ছা, তারপর দিয়ে দেবো হচ্ছে লেবু। তোমরা যদি কেউ ভিনিগার দিতে চাও ভিনিগার দেবে, কিন্তু আমি ভিনিগার দেবো না, কারণ আমার কাছে এখন সময় আছে, ঘন্টা দেড় দুয়েক রাখবো নিয়ে এটাকে, সেই জন্য আমি লেবুই দিচ্ছি। গোটা একটা লেবু দিয়ে দেবো। হলো। এরপর এখানে আমি মশলা করে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কা বা রং ব্যবহার করছি না, যেহেতু বাড়িতে করবো ওই জন্য আমি কোনো রং ব্যবহার করছি না বা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি না, যা কালার আসবে না। এখানে নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর এখানে নিয়ে নিচ্ছি জিরে, ধনে, গরম মশলা, জায়ফল, আর অল্প একটু জয়িত্রী একসাথে পেস্ট করে। এগুলোকে সব দিয়ে দেবো একটা একটা করে। এই আদা রসুন পেস্টে রসুনের ভাগটা বেশি আছে, আদার ভাগটা একটু কম আছে। দিয়ে এটাকে মাখিয়ে দেব। চলো, এটাকে আমি এখন 1 ঘন্টা রাখবো। এটা হলো ফার্স্ট ম্যারিনেশন, ঠিক আছে? তারপর সেকেন্ড ম্যারিনেশনটা করবো। এখন 1 ঘন্টা একে ঢেকে রেখে দেবো। এইটা হচ্ছে আমাদের পিকনিকের ফাইনাল লুক। আমি বানিয়েছি, পুরো লাইটনিং আমি করেছি। আচ্ছা, বাবা সেট করেছে। বাল্বটা বাবা সেট করেছে? বাকি আমি করেছি। এ বাবা, আমি তো এইটার মধ্যে জ্বালাবো ভেবেছিলাম, আবার এখানে কে করলো? বাবা বললো ওর ময়ে জ্বালাবে, ওর ময়ে করলে টপটাও নষ্ট হবে, তাই এটা করলে একবারে ইয়ে করবে। আচ্ছা ঠিক আছে, জিনিসপত্রগুলো নিয়ে আসি। চলো, এবার করবো হচ্ছে সেকেন্ড ম্যারিনেশন। সেকেন্ড ম্যারিনেশনে ফার্স্ট ম্যারিনেশনটা দেখেছি, আর সেকেন্ড ম্যারিনেশনে এখানে তেল দিয়েছি। তেলের মধ্যে ছাতু, ঠিক আছে, ভালো করে সুন্দর করে ভেজে নেবো। ভেজে নেবো মানে কি একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নেবো।
আচ্ছা, ফার্স্ট ম্যারিনেশনের সময় তোমরা হয়তো খেয়াল করেছো যে আমি কোনো রকম কোনো তেল ইউজ করিনি। আচ্ছা, আর একটা কথা বলে দিই, যেটা আমার মিস হয়ে গেছে। আমি মাঝখানে একবার বের করে এটাতে একটু দই মাখিয়ে রেখেছিলাম। আমি আর তখন দইটা ছিল না বলে আমি মাখাতে পারিনি, কিন্তু আধ ঘন্টা পর দইটা দোকান থেকে আনার পর আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা একদম মিস হয়ে গেছে। আচ্ছা, এখন যেটা দিচ্ছি হচ্ছে এটার মধ্যে গরম তেলের মধ্যে একটু ছাতু সুন্দর করে একটু ভাজা করে, গন্ধ উঠলে বুঝতে পারবে যে জিনিসটা ভাজা হয়ে গেছে। এখানে ছাতুর বদলে বেসনও নিতে পারো, কিন্তু আমি ছাতু নিয়েছি। নিয়ে এটাকে আবার মাখিয়ে দিচ্ছি। এতে কী হবে, মশলাটা এর গায়ে, প্রত্যেকটা মাংসের টুকরোর গায়ে সুন্দর করে কোটিং হয়ে থাকবে, মশলা থেকে মাংস ছেড়ে যাবে না। এরপর যেটা করব, আমি এক টুকরো চারকোল ওর মধ্যে গরম করতে দিয়েছি। খুব ভালো করে গরম হয়ে গেলে এই একটা ছোট্ট বাটি নিয়েছি, কারণ এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার দিতে হবে। সেই জন্য এই বাটিটার মধ্যে কী করবো, এই চারকোলটা দেবো, দিয়ে ওর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। তোমরা পারলে ঘিও দিতে পারো, আর সাদা তেলও দিতে পারো। বাটার আমি বাটার ছিল বলে সামনে বাটারই দিয়ে দিয়েছি, ঘি দিলেও হয়, দিয়ে দেবো। তার ফলে কী হবে, এটা থেকে যে ধোঁয়াটা উঠবে না, তার থেকে মাংসের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার হয়ে যাবে, স্মোকি গন্ধ হয়ে যাবে। তাতে ওই কাবাবটা খেতে ভীষণ ভালো লাগে। আগুন জ্বালছি। পারবে, দাও কি ভেঙে ভেঙে নিলে, একটু তেল ছড়িয়ে দাও। আরে বেশি করে কাগজ দাও না, এমনি যাবে। এই যে আগুন জ্বালা শুরু করেছে, 12টা বেজে যাবে, এখন বাজে 10:45। ঝগড়া করছিলাম, সেই জন্যই লেট হয়েছে। এখন আধ ঘন্টা লাগবে জ্বলতে। বেশি করে কাগজ দাও, বেশি করে কাগজ। ডিমের ট্রে একটু দিয়ে দাও, ওই দরজাটা দিয়ে। দুজনে মিলে অনেক চেষ্টা করে চারকোলগুলো জ্বালিয়ে নিয়েছি। আর এইভাবে চারকোল জ্বালাতে বেশিক্ষণ লাগে না, তাতে একদম যাকে বলে পিওর কাবাব সেটাই করা যায়। বেশিক্ষণ লাগেনি, হয়তো 10 মিনিট কি 15 মিনিট লেগেছে। ওই ধোঁয়াটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি আর কি। আর ছেলেদেরকে দিয়েছি স্টিকের মধ্যে চিকেনগুলো গাঁথতে। আমাদের না এখানে যে কাঠের স্টিকগুলো এনেছে, এইগুলো ওরা ভুল এনে ফেলেছে। এটা পটেটো রিংয়ের স্টিক এনে ফেলেছে, যার জন্য কি হচ্ছে, আমার স্টিকগুলো পুড়ে যাচ্ছিলো। লাস্টে ওই দেশি জুগাড়ু আমাদের ঘরের উলের কাটা, সেইগুলোকে ইউজ করেছি। তোমরা যদি নাও মোটা স্টিকগুলো নেবে, তাতে এগুলো পুড়ে না। থেকে বেটার হচ্ছে আমাদের দেশি জুগাড়, এটা হচ্ছে উল বোনার কাটা। দেখছি এইটাই বেটার হচ্ছে। কেন দিশি জোগাড়ের উনুনটা কেমন হয়েছে? হ্যাঁ বাবা, আজকের দিনটা তোমাদের কেমন ফিলিংস হচ্ছে বলো একটু। হিমাদ্রি বলো। আমার প্রথমবার কাজ করতে মজা আসছে। কেন এতদিন তুই কাজ করতিস তাহলে জোর করে বাবা? ওরা কাজ কে করতে চায়? এমনিতেই হিমাদ্রি বাবু একটু পুরে। হ্যাঁ, একটু শুয়ে থাকতে ভালোবাসে। আচ্ছা অরি, ও অরি ও বাবা, তোমার কেমন লাগছে বলো? ও তো ডাক্তার, ও ভাবছি এ পাগলারা কি করছে, এদের কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছে না কি করছে? হ্যাঁ, এদের কি মাথা খারাপ হয়ে গেছে? খেয়ে দে, কাজ নেই এই ঠান্ডার মধ্যে। চ মামা, চ ঘুমাতে যা। চ মামা, চ ঘুমাতে, চ তো মামা। এখানে আমার বড় ছেলে আর ছোট ছেলে কাঠিটা স্টিকের মধ্যে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ সব রেডি করে দিচ্ছে। বল কে আগে খাবি, হাত তোল। আগে খাবি কি, তাদের মুখে আছে অলরেডি, তাদের মুখে শেষ হতে যাচ্ছে। কেমন খাচ্ছে বাবারা? এবার আমাদের হেংড়ুকে একটু দেওয়া হচ্ছে। কি বাবা, দিব না গো। এই যে হেংড়ু কপ কপ করে খেয়ে নে। ও বাবা, ও আর বলতে, ও তো আগে আছে। না, তুমি একটু টেস্ট করো। রেডি টু দ্য কেমন হয়েছে গো? ও দেখেছো, ও জমে গেছে ব্যাপারটা, পুরো মাখন মাখন মাখন। খাবি কি? কাবাবের যে জন্য কাঠের স্টিকগুলো এনেছিল, সেগুলোকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতেও দেখলাম পুড়ে যাচ্ছে। লাস্টে এই স্টিকগুলোই সব থেকে বেটার হয়েছে। তোমরা যদি সাইকেলের স্পোকগুলো পাও না, সেইগুলো নেবে, আরও ভালো হয়।
হ্যাঁ গো, এগুলো স্টিকে করলে না ওরকমভাবে সেঁকছো? দেখছি না, টিকিয়া এরকম ভাবেও করে, আর আগুন ধাউ ধাউ করে উঠছে। এই স্টিক ঠান্ডা হতে হতে এগুলো এ হয়ে যাবে। সেখানে ফ্রাইং প্যানে দিয়ে দিই। আজকে তোমাদেরকে আমি একরকম রুটি করে খাওয়াবো। কি রুটি? কি রুটি করে খাবে আবার? না না না, চাপাতি। এর মধ্যে জানো হ্যাঁ, সকালে কাজ করতে হবে, সবজি ঢুকিয়ে রাখবো। সকালের সবজি নিরামিষ তরকারি আছে। ওরা ঢুকিয়ে দাও, দিয়ে ওটা ফেলে দেবো না, হ্যাঁ। তারপর খেয়ে দেখবে। তো আমাকে এই বাটাটা দাও না। এটা হলো পুরো বিহারি চাপাটি হচ্ছে, বুঝলে? একটু বাটার লাগিয়েছো? হ্যাঁ। বাটা টাটা সবকিছু লাগিয়ে দিই। এই রুটিটা যে খাবে হ্যাঁ। সে বলবে হ্যাঁ একটা রুটি খেলাম, একটা রুটি খেলাম। একটাই রুটি খেয়েছি, যে হ্যাঁ। 4টে রুটি খায় হ্যাঁ, সে একটা একটাই রুটিই রুটিতে খাবে, একটা পেট রুটির ভরে মতোই পিস করে দেওয়া আছে। যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে মোটামুটি এরা অপেক্ষা করছে কখন দেওয়া হবে। তার মাঝখান থেকে অর্ধেক চিকেন শেষ, হুম, অর্ধেক পনির শেষ। হ্যাঁ, ও হয়ে যাবে, ওটা শেষ হবে, এটা আর স্বাভাবিক। একটুখানি আছে, দু একটা আছে। ওটাকে টস করে নাও। ডিম আনবে নাকি? ডিম ভেজে ফেলো আনছি, তাহলে নিচে যাচ্ছি। তাহলে নাকি আলু 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 করবো? আলু কর। আলু দিয়ে দিই, এই গরম আগুনে আলু দিয়ে দিই, হেভি লাগে। হেভি লাগবে, দিদা 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 দিদা। বাটার তো আছে। হুম হুম, হুম। এতক্ষণ করে মনেই ছিল না, এতক্ষণ হয়ে যেত। কিন্তু সেই বুড়ি পোড়ার সময় আমরা আলু দিয়ে দিতাম, জানো তো, ন্যাড়া পোড়া। ওইটার কথাই তো মনে পড়লো, ওটার কথাই মনে পড়লো। আমি কিন্তু দুটো আলু খাবো। এনেছো তো কুটি কুটি আলু। আরে আমাদের উনুনটাও তো একদম ভিআইপি উনুন তো। এই যে একবার এটা লোভ পড়ে গেল, এবার মাঝে মধ্যেই হল না হয়ে বসে। জোগাড়টা কেমন করেছি সেটা বলো। এই উনুন আর তোলা হবে না। হ্যাঁ, এই তলায় নেক্সট দিন দুটো ইট পেতে তারপর একটা পাতা হ্যাঁ, দিয়ে হ্যাঁ। চাপা করতে হবে। আজকে হুটো পাটা করে করা হঠাৎ প্রোগ্রাম। হ্যাঁ, আগে থেকে তো কোনো প্রোগ্রাম ছিল না। ও চাইছে চাইছে, একটু দে বাবা, একটু দে, সবাই খাচ্ছিস, একটু দে। ওর আর কন্ট্রোল হচ্ছে না, দে পাপা, একটু দে, আমাকেও দে। না, এই দিও না, দিও না, দিও না বাবা। ই বাবা, পালিয়ে যা, পালিয়ে যা, ভুগবে সবাই আমাকে, তুই পালিয়ে যা। অরি এটা কি হচ্ছে? না 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 না, রে বাবা, কি দিলি? ওরে বাবা, ভাবতে পারছি না। এখানে আমার রুটি প্রায় একখানা হয়ে গেছে, আগে ছেলেগুলোকে দিয়ে নি। কেন কি চলছে এটা একদম অন্তিম পর্যায়ে। অন্তিম পর্যায়ে ছেলেরা আমাদের জন্য অপেক্ষা করেনি, তারা তাদের মতন খেয়ে দে কেটে পড়েছে। দেবো তোমাকে কিছু? দাও, অল্প দাও। কেটে পড়েছে, ঠিক আছে। আর আমাদের অন্তিম পর্যায়ে চলছে এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে টস। আর যখন থেকে হচ্ছে তখন থেকে খাওয়া হচ্ছে, খাওয়া হতে 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 পাতে এসে এই কটা ঠেকেছে, সব শেষ, চাকতে চাকতেই শেষ। চাকতে চাকতেই শেষ। সবার ফার্স্ট হচ্ছে, প্রত্যেকটা খাবারই তো প্রচন্ড লোভনীয় আর গরম গরম। ও বাজি ফাটা শুরু হয়ে গেছে। ফুটছে, আমার শিউলি গাছের ফুলও ফুটে গেছে এত রাত্রে। ও হ্যাঁ, কি হয়েছে? তুমি শিউলি ফুল দেখছো, এই যদি বাড়িতে একটা ডুমুর গাছ বসাতে, আজকে তো ডুমুরের ফুল দেখতে পেতে। 2-1 দিনের মধ্যেই আম্বানি, একদম পাক্কা। আর তোমার পেছনে দেখো কত পয়সা নষ্ট করছে আম্বানিরা। মানুষ নতুন বছরের স্বাগত জানাচ্ছে, ওসব সত্যি কথা, আমার পয়সা এখানে দেখা- কিছুতে পয়সার হিসাব হয় না। হ্যাঁ, আমরা হয়তো ফাটাইনি, কিন্তু প্রচুর বাজি আমাদের মাথায়, কত ফানুস উঠছে দেখো। এই আমাদের ফানুসগুলো বের করলে হতো গো, মনেই ছিল না। তা যাই হোক, ভোরবেলা টিটু ঘুম থেকে উঠে এসব পরিষ্কার করে ফেলবি। সব কিছু এইভাবেই এখানে পড়ে রয়েছে, কিচ্ছু পরিষ্কার হবে না। খাওয়া দাওয়া কমপ্লিট, বর আমার আগুনে জল ঢেলে দিয়েছে। অরি ভোর 5টার সময় উঠে পরিষ্কার করে ফেলবে বাটা, হ্যাঁ ভোর 5টার সময় পরিষ্কার করে ফেলবে। চলেছো, চলো, হ্যাপি নিউ ইয়ার। শেষ নাকি আরও কিছু করে জাগবে? না না, আর কিছু জায়গায় লাভ নেই।
12:20। নতুন বছরের অনেক শুভেচ্ছা ও আন্তরিকতার সাথে জীবনের স্মৃতির খাতার আবার একটা পাতা লেখা শুরু করলাম। আশা করি এই জীবনযাত্রার এই চলার পথে তোমাদেরকে সাথে পাবো ও পাশে পাবো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।